বাংলাদেশের এডুকেশন সিস্টেম আহামরি ছিল এটা কখনোই কেউ বলবে না, কোনো সময়ই আসলে আহামরি ছিল না। আমি যখন পাশ করছি 2010 এসএসসি, তখনও বাংলাদেশের এডুকেশন সিস্টেম আহামরি কিছু ছিল না। এই যে আহামরি ছিল না এটা আসলে কাগজ কলমে প্রমাণ করা যায়। আপনি যদি ফরচুন 500-এর দিকে তাকান, মাইক্রোসফটের সিইও, আইবিএমের সিইও, হ্যানের সিইও, ত্যানের সিইও সব ইন্ডিয়ান আপনি বাদও দেন, আপনি ইভেন ছোট ছোট দেশ যেমন সাউথ কোরিয়া ফর এক্সাম্পল বা জাপান ফর এক্সাম্পল, এরা যে পরিমাণ বড় বড় কোম্পানি দাঁড় করাইছে, এরা যে পরিমাণ সুইট এক্সিকিউটিভ দাঁড় করাইছে, বাংলাদেশ কিন্তু পারে নাই। এবং এটা গত 15 বছরের 20 বছরের সমস্যা না, বাংলাদেশের ইতিহাসের কখনোই আসলে এই জিনিস করতে পারে নাই। ইট ইজ ট্রু, বাট গত 20 বছরে এডুকেশন সিস্টেমের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ক্ষতি আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো সেক্টরের হয়েছে। কারণ এডুকেশন এমন একটা সেক্টর, যে সেক্টরের যখন একবার ক্ষতি হয় তখন এমন না যে আপনি একটু দুর্নীতি থামাইলেন ঠিক হয়ে গেল, বা আপনি কয়েকটা জিনিস কয়েকজনকে আদালতে নিলেন বা কয়েকজনের বিরুদ্ধে মামলা দিলেন ঠিক হয়ে গেল। জেনারেশনাল ইম্প্যাক্ট পড়ে। একটা মানুষকে যখন আপনি বাজে শিক্ষা দিয়ে তার স্কুল জীবন শেষ করান, তার